বন্ধুরা, আজকে আমি বিরিয়ানি রান্না করে দেখাবো। তো এখানে আমি 1 কেজি মতো পোলাও চাল নিয়েছি। দেখুন কত সুন্দর ছোট ছোট চিকন চিকন চাল। তো এখানে আমি চর্বি, খাসির চর্বি আর মাংস নিয়ে সব মিলে 1/2 কেজি হবে। এটা দিয়ে এখন আমি বিরিয়ানি বানাবো। তো দেখুন মাংসের পিসগুলা খুব ছোটো করিনি, একটু বড় বড়ই করেছি। আমি আলু নিয়েছি এখানে, ঠিক এরকম সাইজের কেটে নিয়েছি। 4টে মতো বড় বড় আলু নিয়েছি। তো এখানে আমি 1 পোয়া মতো পেঁয়াজ নিয়েছি। তো কড়াই আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে চুলায় বসিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেবো। তো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি আলু ভেজে লাল লাল করে ভেজে নেব। এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দেবো। অল্প একটু হলুদ দিয়ে দেবো। ভালো করে নেড়ে দেবো। একটু পর নেড়ে দিতে হবে। বন্ধুরা, আলু আমি আবার নেড়ে দিলাম। আলু একটু পর নেড়ে দিতে হবে। দেখুন অনেকটা লাল লাল হয়ে আসছে। আমি আরও একটু ভাজবো। লাল লাল করে আলু ভাজলে খেতে স্বাদ হয়। বন্ধুরা দেখুন, আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরকম লাল লাল করে ভেজে নিলে খেতে অসাধারণ লাগবে বিরিয়ানিতে। এখন আমি আলুগুলো নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, আলুগুলো আমি সব তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে, ভাজা লাল লাল হয়েছে। এরকম করে আলু ভেজে বিরিয়ানিতে দিলে খেতে অসাধারণ অসাধারণ ভালো। তো বন্ধুরা, কড়াই আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আগে। অল্প একটু তেল ছিল কড়াইয়ে, আলু ভাজার তেল, সেই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি অনেকটা আরও একটু পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে নেব। একটু পর ভালো করে নেড়ে পেঁয়াজগুলো ভেজে দিতে হবে। পেঁয়াজ আমি আবারও নেড়ে দিলাম। ভালো করে একটু পর নেড়ে দিতে হবে। দেখুন হালকা হালকা লাল হয়ে আসছে। আমি আরও একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে
মশলা দিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে আমি ব্লেন্ডারে মশলা ব্লেন্ড করে নিয়েছি। এখানে ধনে, জিরে, আদা, রসুন একসাথে আমি বেটে নিয়েছি। তো আপনারা পাটায় বেটে রান্না করতে পারেন। তো আমি মশলাগুলো দিয়ে দিলাম। তো মশলার মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। এবার আমি মশলা ভালো করে কষিয়ে নেব। এখানে আমি লবণ 1 চামচ দিয়ে দিলাম। আরও 1 চামচ আমি লবণ দিয়ে দিলাম। আরও 1 চামচ দিলাম। মোট 3 চামচ আমি লবণ দিয়ে দিলাম। তো আমি মশলা আবারও নেড়ে দিলাম। আমি একটা বড় তেজপাতা 2টো করে ভেঙে দিয়ে দিলাম। পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ভালো করে নেড়ে দেবো। এটাতে আমি হলুদ দেবো না। তো বন্ধুরা, মশলার মধ্যে আমি এলাচ নিয়েছি 6টে, আর 2টো লং নিয়েছি। আপনারা আরও 4টে লং দিতে পারেন। আমার কাছে লং 2টোই ছিল, এই জন্য আমি 2টোই দিয়েছি। তেজে দিয়ে দিলাম। আর দারচিনি আমি এই যে এগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দেবো, মশলা কষিয়ে নেব। মশলা আমার অনেকটাই কষানো হয়ে গেছে। আমি আর একটু কষিয়ে নেব। তো বন্ধুরা, দেখুন মশলা আমার কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেল ছাড়লে যেমন মশলা কষানো হয়ে গেছে। এখন আমি খাসির মাংস আর চর্বি একসাথে দিয়ে দেবো। তো সবটুকু মাংস আমার দেওয়া হয়ে গেছে। তো এখন আমি ভালো করে নেড়ে দেবো, দিয়ে মাংসগুলো কষিয়ে নেব। তো আমি তো তরকারি আবারও নেড়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, কত তেল, চর্বি গলে গেছে, এখানে তেল অনেক হয়েছে। তো এখন এই পর্যায়ে আমি এর মধ্যে ভাজা আলুগুলো দেব। দিয়ে ভালো করে নেড়ে দেবো। ভালো করে নেড়ে আবার একটু কষিয়ে নেব। তো আমি আবারও ভালো করে নেড়ে দিলাম। তো
দেখুন বন্ধুরা, মাংস আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পোলাও চালগুলা দিয়ে দেবো। সবটুকু পোলাও চাল আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে নেড়ে দেব। পোলাও চালে মাংসগুলো ভালো করে মিশিয়ে আমি আবার একটু কষিয়ে নেব, কারণ পোলাও চালটা একটু ভাজা ভাজা হবে। ভাজা ভাজা হলে খেতে ভালো লাগবে। তো আমি এর মধ্যে 4টেখানি কাঁচামরিচ এভাবে করে একটু আগার দিকে গোড়ার দিকে একটু আমি এভাবে করে ফাটিয়ে নিয়েছি, দিয়ে 4টে ফাটিয়ে নিয়েছি, দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিলাম। তো বন্ধুরা, আমি বিরিয়ানিগুলো ভালো করে নেড়ে দেবো, নেড়ে নেড়ে কষিয়ে নেব। এভাবে একটু পর পর ভালো করে নেড়ে দিতে হবে, তাহলে কড়াইয়ের তলাতে লেগে যাবে। তো আপনারা এইভাবে বিরিয়ানি বানিয়ে খাবেন, দেখবেন খেতে অসাধারণ, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার বিরিয়ানি ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে রাইস কুকারে নিয়ে নেব। তো বন্ধুরা, আমি রাইস কুকারে এগুলো সব তুলে নেব। কড়াইয়ে এতক্ষণ আমি কষিয়ে নিলাম, এখন আমি রাইস কুকারে তুলে নেব। তো বন্ধুরা, আমি কড়াই থেকে রাইস কুকারে নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিব। খুব গরম জল না, সুষুম গরমের চেয়ে একটু বেশি। যখন জলের ভাপ উঠে আসবে তখন আমি এই জলটা দিয়ে দেব। ভালো করে নেড়ে দেব। তো আমি এখানে আইডিয়া করে জল দিয়েছি, আমি কোনো জল মেপে দিইনি। তো আপনারা যদি আইডিয়া করে না দিতে পারেন, তাহলে যতখানি চাল হবে তার ডবল, ধরেন 1 কেজি চাল হলে 2 কেজি জল দেবে, তাহলে আপনার পোলাওটা সুন্দর ঝরঝরে, বিরিয়ানিটা সুন্দর ঝরঝরে হবে। তো বন্ধুরা, আমি এতক্ষণ ইন্ডাকশন চুলাতে আমি রান্না করলাম। কড়াইতে মাংস কষিয়ে নিলাম, পোলাওয়ের চাল কষিয়ে নিলাম। কষানোর পরে আমি এটা রাইস কুকারে বসিয়ে দিলাম, কারণ ইন্ডাকশন চুলার থেকে রাইস কুকারে এইভাবে করে বসিয়ে দিলে খেতে অসাধারণ লাগবে। আর বিরিয়ানিটা ঝরঝরে হয়, সুন্দর হয়। এই জন্য আমি রাইস কুকারে পরে বসিয়ে দিই।
আমি 2 চামচ মতো আরও লবণ দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। তো আমি আরও কিছুক্ষণ চুলায় রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে। দেখুন বন্ধুরা বিরিয়ানি রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন খাসির মাংস আর চর্বি দিয়ে পোলার চাল বিরিয়ানি কত সুন্দর হয়েছে। কালার দেখুন অসাধারণ, খেতেও অসাধারণ লাগবে। আপনারা বাসায় এভাবে বানিয়ে খাবেন, খেতে খুব ভালো লাগবে। সুন্দর ঝরঝরে হয়েছে। তো নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।